আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন ভাবে আব্দুল কাদের জিলানী পড়তে পড়তে এক পারা না, দুই পারা না, তিন পারা, চার পারা, ৫-১০ খণ্ড পারা না রে বাবারা, একাধারে কিতাব সাক্ষী দেয় আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে ১৮ পারা কোরআন মুখস্থ বইল্লা ফালাইছে। উস্তাদ একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, প্রেমের খেলা তোমার সাথে করতাম না রে আব্দুল কাদের, যাও 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 তোমার আম্মারে ডাইকা নিয়া আসো। এবার আব্দুল কাদের, শর্টকাটে বলতেছি বাবা, আব্দুল কাদের জিলানী মারে গিয়া কয়, আম্মা গো, অগয়া আমার প্রাণের জননী, ও মা, হুজুর আপনারে ডাকছে। কোন মারহাবা। এখন আপনাদের সুলতানশি মসজিদের ইমাম যদি একটা ছেলের কই তোর আব্বারে ডাক্কা নিয়া, আম্মারে ডাক্কা নিয়া, যখন আয়া কইবা আম্মা হুজুর আপনারে ডাকতাছে, মা টেনশন করবো, আল্লাহ রে না জানি কোনটার গালো খামসা মাইরা মাংসটা লই পড়ছে, না জানি কোনটার টুপি আদা ইল্লা মাইরা নদীত ফালাই দিছে, মা টেনশনে দূর মাইরা গেছে আব্দুল কাদের জিলানীর উস্তাদ। হুজুর ডাকাইছেন? জি। ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আম্মাজন, তোমার সন্তান কোরআন পারে, এরপরে কেন তুমি আমার কাছে পাঠাইছো? আব্দুল কাদের জিলানীর আমি কিছু জানি ওই না, পারে না সন্তান, পারে না দিকে তো পাঠাইছি শিকার লাগিয়া, সুবহানাল্লাহ কন। এবার কই হুজুর পারে না তো, পারে না দিকে তো পাঠাইছি। আরে কি তখন আপনার সন্তান আমার সামনে ১৮ পারা কোরআন শরীফ মুখস্থ করছে কইরা বললে ফেলা দিছে। আমি একটা দমক মারছিলাম দীক্ষা, ওই হুজুর সত্যি আমি জানি না, তবে আমি একটা জানি, আমার সন্তান যখন আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 মাসে আমার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে ছিল। এই 10 মাসে কোরআন শরীফ আমি পড়তে পড়তে 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা বেড়া আমার গর্ভে থেকে শূন্য শূন্য মুখস্থ কইরা লাইছে। কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কয়, মা গো মা, বড় ভুল করছেন, কষ্ট কইরা যদি গো আর 12 পারা মুখস্থ কইরা ফালাইতেন, আজকে আপনার আব্দুল কাদের 12 পারা কোরআনের, 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। ওরে হাদিসের বর্ণনা, ওলি গনি মরে না, কামার দুল কোরআন কিতাব পড়ে না, ঠিক কিনা? আরে ওলি আল্লাহর দরবার ভক্তির কাবাগর, ঠিক কিনা? আমার সুলতানশি দরবার ভক্তির কাবাগর, আর যে যাইছে পাহাইরে তারে বাগেও খায় না, জমেও সয় না গো প্রেমিকে যে জনা, ঠিক কিনা? তো আমারে ওই আব্দুল কাদের জিলানীর জীবনে দিছে কমিটি, যেই আব্দুল কাদের জিলানী গর্ভে থেকেই, মার পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ। মা বোনরা শোনেন গো, শোনেন, শোনেন গো, শোনেন, শোনেন গো, শোনেন মা, ও প্রাণের মা, আপনি আমল করবেন, আপনার সন্তান হবে আমলওয়ালা, ঠিক কিনা? আমাদের মা বোনদের মধ্যে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু চাই ঠিকই সন্তান একটা হাফেজ হয়ে যাইতো। মা
আপনার আমল না থাকলে আপনার সন্তান আমলওয়ালা হবে না তো। এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি নিজে আমল করুন, সন্তান গর্বে নিয়ে নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন পড়ুন, দেখবেন আপনার সন্তানটা হবে আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমাদের মা বোনরা দেখা যায় বেপর্দাভাবে বাজারে যায়, বুরকা ছাড়া বাজারে যায়, শাড়ি পইরা বাজারে যায়, জামা পইরা বাজারে যায়। এখন যেই মহিলাটা শাড়ি পইরা লিপস্টিক লাগাইয়া, লম্বা কানের দুল লাগাইয়া, লম্বা গলার হার লাগাইয়া বাজারে যায়, 100 পুরুষ তাকে দেখে। যেই মহিলাকে 100 পুরুষ দেখে ওই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। বৃষ্টি আসতেছে? আসবে না ইনশাল্লাহ। রহমত আছে কিনা নাই? দয়া আছে কিনা নাই? আর বৃষ্টি আইলে কি যাবেন গা? সুন্দর করে মাহফিল কমিটি পলিটিন দিব, মোবাইল আর মানি ব্যাগটা পলিটিন ঢুকাইয়া বিজ্জা দেব ইনশাল্লাহ, ঠিক কিনা? এখন যেটা বলতেছিলাম, মা বোনরা যদি পর্দা না করে, ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যে আব্দুল কাদের জিলানীর মার কণ্ঠই জীবনে কেউ শুনছে না, কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যে আব্দুল কাদের জিলানী পা দিয়া কোথাও হাইটা গেছে না, ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই, ঠিক কিনা কন? তো আপনি আমার মহিলাদেরকে এমন ভাবে, যারা স্বামী আছেন এখানে, আমার অনুরোধ আল্লাহর হস্তে আপনারা আপনাদের বউদেরকে পর্দা করাইবেন। আমাদের সমাজে কিছু বলদ মার্কা জামাই আছে, বউটারে রংবে সাজাইয়া গুজাইয়া মার্কেটে তুলে, আছে কিনা? শাড়িটা পরাইয়া, লিপস্টিকটা মাখাইয়া, মানিব্যাগটা হাতে দিয়া ওই পাশের বাড়ির বিয়াতে পাঠায়, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ। বাবা, আপনার ওই বউটাকে শত শত যুবক দেখতেছে, কেমনে মনে করলেন আপনার ওই বউর ঘর থেকে একজন আল্লাহর ওলি হবে? এটা পশ্চিম কালেও সম্ভব না। যদি জামাই একটা মাছ আনে, জামাই যদি বাজারে যাওয়ার জন্য দেয় না, বেডি কইতাছে দেয় না তো কোনোভাবে না কোনোভাবে বাজারে যাওয়া লাগবো, তখন বেডি কয় আপনি এই মাছ আনছেন 250 টাকা কেজি, হ্যাঁ আমরা বাজারে গেলে বেড়াইতে আমরা দিলা 150 টাকা কেজি, আসেনি? হ্যাঁ, এই শাড়িটা আনছেন 700 টাকা দিয়া, আমারে ফাড়াই দেখো এই শাড়ি আমি 300 টাকা দাম। এই কথা কয়া জামাই রাগ কইরা যা আগামী মার্কেট থেকে তুই করিস, টেহা তোরে দিয়া দিলাম। তখন বেডিটা রঙে হাইটটা টমটম একটা লইয়া চলে যায় মার্কেটে। এই মহিলা কোনোদিন এই মহিলার ঘর থেকে আল্লাহর ওলি হওয়া সম্ভব। এখানে মা বোনদেরকে অনুরোধ করে দেওয়া যায়, প্রজেক্টরের ভিতরে মা বোনরা আছেন, আমার কথাই কেউ মাইন্ড করেন না, গুসা করেন না। আমি ছোটোবেলা জানেন, আমি কিন্তু ছোটোবেলায় যে সময় তৃতীয় পড়তাম, আমি শিল্পী শরীফের মতো মাজারে গিয়ে গান গাইতাম, বুঝছেন? স্কুলে গিয়ে গান গাইতাম, এমন টান মারতাম, মানুষ আমার কইতো তোর কণ্ঠটা শিল্পী শরীফের মতো রে। যখন আমি চেম নকল করতাম শরীফের মতো, ওরে কবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে মন কারণে কেরে সওয়ালে করবে কইব রে আসিয়া, দিন কি তোমার মাবুদ কেবার। এইভাবে যখন শরীফের মতো গান গাইতাম, মাইসে কইতো তো শিল্পী হয়ে গিয়া। শুধু কেন কথাটা বললাম, আমার মার গুণে আমি আজকে এই লাইনে আসছি। বিশ্বাস করেন, এলাকার চাচারা মুরব্বীরা মারে গিয়ে তেল মালিশ করে তোমার ফুলারে গানও ফাটাই দেও, সেই কণ্ঠ। আমার মা ক্ষুধার কসম, আমি বললাম আমার ফুলারে যদি শিল্পী বানাইতে হয় তাইলে আমার ফুলারে গজলের শিল্পী বানাইবো, কিন্তু গানের শিল্পী। ওই পিটাইতে আমার মাদ্রাসাত ভর্তি করছিল। আজকে মার দোয়ার বদলিতে, মার চেষ্টার বদলিতে আজকে আমি ওয়াজের স্টেজে না হয় আমি থাকতাম আজকে নর্তঙ্গীদের গানের স্টেজে, ঠিক কিনা বলেন? তো কার দ্বারা আমি পরিবর্তন হলাম? মার দ্বারা। এই কারণে মারা আপনারা অনুরোধ করে দেয়া যায়, আপনারা চেষ্টা করবেন, তাহাজ্জুদে পড়ে দোয়া করবেন। আপনার সন্তানকে যদি আপনি আপনার মন থেকে দোয়া করেন, ওই সন্তান আপনি যা বলবেন তাই হইব, ঠিক কিনা বলেন? আমার মা কান্না করছিল আর বলছিল, যেদিন তোর বয়ান শুনে শত মানুষ কান্না করবে ওই দিন থেকে আমি বয়ান শুনবো, এর আগে বয়ান শুনতাম না। তা আমার বিশ্বাস ছিল আমার মায়ের এই দোয়া কখনো বিফলে যাবে না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল গিলানীর জীবনী আমার নুরুদ্দিন মামা বড় আউশ কইরা দিছে।
ও নুরুদ্দিন মামা শূন্য রাখেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন ছিলেন? যেই বেড়া মার গর্বে থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে ছোটবেলায়, বড় বেলার কেরামত শোনার দরকার আছে কিনা নাই? ছোটবেলা যদি অত বড় পাওয়ার দেখে লাইতে পারে, বড় একটা করবো। আব্দুল কাদের জিলানী যখন ফিরালি করে, মুরিদ করে, কি করে? এলাকায় ছিল মস্ত বড় এক ডাকাত। কি ছিল? সুর। চুরি করতে করতে 25টা বছর কাটাইছে। কাটানির পরে এখন বিবি একদিন গলার ধইরা কইতেছে, স্বামী, ছেলে একটা প্রায় 20 বছর, ছেলে একটা প্রায় 15 বছর হয়ে গেছে, 42 লাখ। ও স্বামী, 25টা বছর কাটাই দিছেন চুরি কইরা, যদি কবরে যান আর যদি আল্লাহ ধরে তাইলে হিসাব দিয়া কিন্তু উঠতে পারতেন না। আল্লাহর হস্তে চুরি রাইতে বাদ দেন। আব্দুল কাদের জিলানী নামক একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান গিয়া মুরিদ হন। জামাই কো খায়া নাই কাম, আর তোমার আমি গিয়া মুরিদ হইতাম। আমি মুরিদ হইতাম না, তবে তোমার কথা বউ যেহেতু ভালো, যেহেতু বাসি তোমারে, তোমার যেহেতু 30-40 বছর সংসার করছি, তোমার কথা একটা রাখতে পারি, আমি মুরিদ হইতে পারি যদি আব্দুল কাদের জিলানী আমারে চুরির হুকুম দেয়। চুরির হুকুম না দিলে আমি মুরিদ হব। কেমন খাড়াইসা সুর। এবার বউকে আচ্ছা যান। বউয়ের বিশ্বাস ছিল ওলি আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে কোনো না কোনো হেকমত দিয়া আল্লাহর ওলি তাদেরকে বুঝাইয়া দিবি। গেছে কার দ্বারে? কথা বলেন, কার দ্বারে? আব্দুল কাদের জিলানীর কাছে যেই মাত্র বেড়াই গেল গো পর্দার অন্তরালের আম্মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আব্দুল কাদের জিলানী কন্যা মারহাবা, হুজুর কি সালাম দিল। ও আব্দুল কাদের জিলানী, এই সুরা বেড়ারে দেখা দেখা মুস্কি মুস্কি হাসে গো, মুস্কি মুস্কি হাসে। কন্যা মারহাবা। আল্লাহর ওলি চিনেনিও? আল্লাহর ওলি চিনেনি? এটা সুর না বদমাস না ডাহাত না, আল্লাহর ওলি চিনে কিনা? সুরার ফালসা মুস্কি মুস্কি হাসে। সুরা কো হুজুর আসছি তো একটা দরকারে খুব। আব্দুল কাদের জিলানী কো আইসস তো বুঝছি খেলে লেগে আইসস, যা মুরিদ বেলে হইতে আইসস? কো জি হুজুর। কোথায় আমি তো মুরিদ করি, মুরিদ করলে আমার কথা রাখতে পারবেনি হুজুর। কিতা কই? মুরিদ যে করতাম আমি, মুরিদ করলে আবার নামাজ পড়তে হইব, আমার কথা মানতে হইব। কো হুজুর আপনি যেহেতু হিসাব মানুষ, অর্ডার দিলে তো অবশ্যই মানবো, কিন্তু হুজুর একটা সমস্যা, আল্লাহর হস্তে আমার চুরিটা ছাড়তাম না। কি ছাড়তাম না? আমি চুরিটা ছাড়তাম, আমি মুরিদ হইয়াম, সব করাম, নামাজ রোজা হজ জাকাত যা আছে, তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু মাগার চুরি ছাড়তে রাজি না। আব্দুল কাদের জিলানী দেখেন আল্লাহর ওলিদের হিকমত। আল্লাহর ওলি কি লাঠিতে বাইরে কালেমা পড়াইছে, গাইলে কালেমা পড়াইছে? অন্তরে ঢুকাইয়া মহাব্বতের পাল্লার ফেরাক মাইরা এরপরে কালেমার মালা গলায় পরাইয়া কও, যাও তুমি কি আল্লাহ ভিক্ষা কইরা খাও। আব্দুল কাদের জিলানী আল গিলানী মুস্কি একটা হাসি দিয়া কয়, পাগলারে, আচ্ছা আমি যদি তোরে চুরির হুকুম দেই খুশি নি? আরে কিতা কইন খুশি নি মানে? যা মুড়ি দইয়া যা, এরপরও চুরি করি যা, তোর হুকুম দিয়া দিলাইছি, খুশি নি তুই? হুজুর খুশি নি কিতা কইন? এখন আমরা সুলতান শরীফ হিসাবে যদি কইতো যা মুড়ি দইছস ভালো কথা, মদ খাইস, আমরা কি কইলাম না? কইলাম এটা তো বন্ডফির। মুড়ি দইছস যা গাঞ্জা খাইস, এটা বন্ডফির। কিন্তু আল্লাহর খাস ওলি যারা, কোন হেকমতে আব্দুল কাদের বলছে যা চুরি করিস, জানার দরকার আছে কিনা নাই? কতে চুরি যে করবে, মুড়ি ধইবে, সব ভালো কথা, আমার কথা রাখতে পারবেনি। হুজুর হ্যাঁ চুরির হুকুম যেহেতু দিয়া লাইছেন, এখন আপনি যা কইবেন যদি কোন সেকেন্ডে সেকেন্ডে করতাম, সেকেন্ডে সেকেন্ডে মানাম। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হেকমত। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগল যা যা চুরি করিস ডাইতে করিস কোন সমস্যা গো। আরে তারে 18 সাল কি রাই খাইলো তবু ফিরে
বাংলো না প্রেম তো মরে না। আরে মুর্শিদের প্রেমিকেরা দিশ হারা তারা মরণের বই করে না। ও শাহিন ভাই প্রেম তো মরে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ও বন্ধু, রানী কি কইতাছে? ও রাজা দিক্কা যাও আমার বাড়িত আল্লাহর ওলি ডইকা গেছে। আর রাজা করে কোস কি 36 বছর ধরে এলাকাত কোনো উলি দেখি না। আর থেকে উলি রাজা ফাল মেরা উঠটা বারান্দাত যেই মাত্র দাঁড়াইছে রে, দাঁড়াইয়া দেখে রে আমার বন্ধু সুরা বেড়াই রাজার বাড়ির মালপত্র চুরি কইরা ডান দিকে রাখা আজান মারতাছে সুর। এবার রাজা কই রানী এইটা আল্লাহর ওলি না রে, দেখোস না রে আমার বাড়ির মালপত্র চুরি করছে, এখন দরা খাইব দেখা সুর নামে সাহুত সাজ্জে। রানী কো যত কিছু কই এটা আমি মানি না, এটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কন্যা। রাজা কই সুর, রানী কই ওলি, প্রেমের খেলা তালা মাইরা দিছে বরফির আব্দুল কাদের জিলানী। কন্যা মারহাবা। ও প্রাণের মা, এই কারণে বইলা দিয়া যাই গো। রাজা কই সুর, রানী কই ওলি। বাবা আমি কোন দিকে যাইতাম, সময় হইতাছি না। রাজা কই সুর, রানী কই ওলি। এবার রানী কই রাজা এটা যে ওলি আপনি বিশ্বাস করেন না? রাজা কই এটা যে সুর, তুমি বিশ্বাস করো না? কই না। কই তাইলে ডিসিশন হবে একজনের কাছে। কার কাছে? এলাকায় আব্দুল কাদের জিলানী নামক একজন আলেম আছে, হুজুর আছে, ওনার কাছে যাইলো। যদি বলে সুর তাইলে তারে সুল্লিত চড়াইমু রানী, আর যদি বলে ওলি তাইলে আমি কথা দিলাম, রাজা কথা দিলাম, আমার যত শূন্য পান্ন আছে সবরে নিয়া আব্দুল কাদের জিলানীর কাছে না এই সুরের কাছে মুড়িয়ে দেয় মুখন্ন। সুবহানাল্লাহ। এবার ডিসিশনের জন্য রাজা রানী মন্ত্রী ফজা সবাই সুরে লইয়া গেল আব্দুল কাদের জিলানীর কাছে। আল্লাহ বাবা অন্তরটারে মজা। সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না, কান্দায়ো না মা বাবারে। আরে মা বারে কান্দাইলে কাঁদিবা তুমি কবরে, ঠিক কিনা? আমার বয়ান ওলি আল্লাহর পক্ষে। আপনারা বলেন ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়া লাগে কিনা? মা বাবার খেদমত আছে কিনা? মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই রে বাবা। আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের জিলানীর কাছে যাইতেছে ডিসিশন লওয়ার জন্য, এটা সুর নাকি ওলি জানার দরকার আছে কিনা নাই? আমি একটু পরে লাইনটা গুছাই আনতেছি বা বলতেছি রে বাবা। আগে আপনারা সাক্ষী দিয়া বলেন মা বাবার খেদমত দরকার আছে কিনা নাই? আমার নবী রাস্তা দিয়ে যায় আর কাফেররা নবীর ঢিল মারে, ঢিল মারে, ঢিল মারে। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, এ তায়েববাসী রে, আমার আম্মা নাই আব্বা নাই রে। এ তায়েববাসী, আমার মাটা নাই, কারণে আমার ঢিল মারো কেউ প্রতিবাদ করে না রে। আমার বাবা নাই, এই কারণে ঢিল মারো। আমার আব্বা নাই বললে তোমরা আমার মারো। আমার নবী মা হারাইয়া বাপ হারাইয়া এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে। এ ভাই, আমার রিয়াদ ভাইয়ের ভাই অনুরোধ করছে, হুজুর মা বাপের কয়েকটা কথা কইন। কি বলবো রে ভাই, যাদের আব্বা আম্মা নাই, আসলে মা বাবা
থাকতে দন চিনে না, মা বাবা মহিরা গেলে চিনে মা বাবা কি সম্পদ। আজকে কত যুবক বিদেশ জমিনে গিয়া মা সারা থাকে, বাবা সারা থাকে, আর চোখের পানি ফেলায় যখন রাতের বেলা ঘুমের ঘরে মা নাই কাছে বাবা নাই কাছে। ও আমার সুলতানজির বাবারা যখন সকালবেলা ডিম বিরান কইরা মারা খাওয়াইতো, এখন বিদেশের জমিনে ওই সন্তানটা ফান্তা ভাত গরম ভাত ঠান্ডা ভাত মিলাইয়া যখন ভাত খায়, সাথে সাথে মার কথা মনে কইয়া কইয়া মনে হইয়া বালিশটা রাতের বেলা ফালাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া মার কথা মনে কইরা প্রবাসী বাইরা আমারে ফোন দিয়ে টেলিফোন কইরা কইরা কান্দে আর কই, ওরে সুখ এই চিন্তা কইরা আমি এমনভাবে গজলটা দেখলাম, গজলটা বললাম। ওই প্রবাসী ভাইদের দিকে তাকাইয়া তারা এইভাবে বলে, ওরে শোকেরা আশাই হইলাম প্রবাসী, মাগো সুখ তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা। বলেন সুখের আশাই হইলাম প্রবাসী, মাগো সুখ তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা। আমার নবী বলে, বাবা আমার যেমন কাবাগর, ও সে মায়া আমার মদিনা, তোমায় সারা থাকি কি কইরা। আমার বাবার পর্দার অন্তরালি আমার মা বোনরা আছে, তাদেরকে জিগায় দেখেন, মা ও প্রাণের বোন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার কেমন লাগে? এই বোনটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই গো হুজুর। ও হুজুর, আগে আমার বাপটা তাড়াতাড়ি আইসা মাছটা পার হইতো না, আমার দীক্ষা যাইতো, আজকে মা নাই বাপ নাই, মাসের পুরো মাছ চল্লা যায়, আমরা রে কেউ দেখে না। নরে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।